ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে অবৈধ অভিবাসন নীতিতে পরিবর্তন। আর তার অংশ হিসেবে এবার ভারতীয় অবৈধ অভিবাসনকারীদের আমেরিকা থেকে হাত পা বেঁধে ভারতে ফেরত পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু এখন দেখা গেল তার সম্পূর্ণ উল্টো। কারণ সম্প্রতি মার্কিন প্রশাসন হাত পা বেঁধে ভারতীয়দের দেশে ফেরত পাঠানোয় ভারতীয় রাজনীতিতে চলছে তোলপাড়। ফেরত আসাদের বয়ানে উঠে এসেছে যাত্রাপথের ভয়াবহ অভিজ্ঞতা। 40 ঘন্টা যাত্রায় পুরো সময় বাধা ছিল হাত পা, এমনকি দেওয়া হয়নি শৌচাগার ব্যবহারের অনুমতি। এমন পরিস্থিতিতে মোদী সরকারকে তুলোধুনা করছে বিরোধী দলীয় নেতারা, জানাচ্ছে অভিনব প্রতিবাদ। হাতে শিকল বেঁধে পার্লামেন্টে প্রবেশ করেন ভারতীয় আইন প্রো নেতারা। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসনকৃত নাগরিকদের দেশে পাঠানোর সময় করা হয়েছে অমানবিক আচরণ। এরই প্রতিবাদে রাজপথে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় নেতারা। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থানের জেরে ভারতের ফেরত পাঠানো হয়েছে 140 জন ভারতীয় নাগরিককে। বুধবার পাঞ্জাবে অবতরণ করে তাদের বহনকারী মার্কিন সামরিক বিমান। ঘরে ফেরা ভারতীয়দের বয়ানে উঠে এসেছে ভয়াবহ তথ্য। তাদেরকে বন্দি শিবির থেকে বের করার আগেই হাত পা বাঁধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মীরা। সেই সাথে দীর্ঘ 40 ঘন্টা বাঁধা ছিল হাত পা, এমনকি খাবার সময়ও তাদের হাত পা খোলা হয়নি, শৌচাগারেও যেতে দেওয়া হয়নি তাদের। টেনে হিচড়ে তাদেরকে নেওয়া হয়, ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হয় বিমানের ভেতরে। অভিবাসন প্রার্থীদের ওপরে মার্কিন প্রশাসনের এমন আচরণে ক্ষুব্ধ ভারত। এটি মূলত ভারতকে অপমান, এমন এক মন্তব্য করছেন কেউ কেউ। তারা বলছেন অবৈধদের ভারত পাঠানোর সম্পূর্ণ অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। তারা ভারতীয় হলে তাদেরকে গ্রহণ করবে ভারত, কিন্তু এভাবে হাত করা পায়ে শিকল বেঁধে সামরিক বিমানে তাদের ফেরত পাঠানো ভারতের জন্য অপমানজনক। এদিকে প্রত্যাশা বাসনের প্রক্রিয়া নতুন নয় উল্লেখ করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, তাদেরকে কিভাবে ভারত পাঠানো হলো এদিকে নজর না দিয়ে আমাদের অবৈধ অভিবাসন বন্ধের দিকে নজর দেওয়া বেশি জরুরি। ভারতীয়দের সাথে যাতে দুর্ব্যবহার করা না হয় সে ব্যাপারে মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এছাড়াও দালালদের অবৈধ কার্যক্রম বন্ধ করায় ভারতের মূল লক্ষ্য, সে ব্যাপারে কাজ করছে নরেন্দ্র মোদী সরকার। অভিবাসন ইস্যুতে যে কঠোর হবে নির্বাচনের আগে বেশ খোলামেলা ভাবেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় অভিষেকের দিনই জারি করেন এই সংক্রান্ত নির্বাহী আদেশ। অবৈধ অভিবাসীদের আখ্যা দেন ক্রিমিনাল এলিয়েন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয়দের ওপরে এমন আচরণকে আপনারা কে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলার বার্তার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।